আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দরখাস্ত করবেন mefwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। এখানে অনলাইন ব্যতীত তারা কোনো আবেদন গ্রহণ করবে না। তো এখানে কয়টা পদে তারা লোক নিবে দেখেন, পদগুলো দেওয়া আছে। হ্যাঁ, প্রথম নম্বর পদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেড। এখানে লোক নেবে 3 জন এবং অনূর্ধ্ব 30 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এই পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেখেন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনাকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজি 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড 82 টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ষাটলিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর যে পদ, 2 নম্বর পদ কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে, এখানে 3 জন লোক নেবে, বয়স অনুযায়ী 30 বছর এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড 82 টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে 2 নং এই দুইটা পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখেন, দেওয়া আছে কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, যে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণকে আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে পদ অফিস সহায়ক, এখানে তারা 11 জন লোক নেবে, বয়স 18 থেকে 30 বছর, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদের জন্য কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখেন, এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে। আপনার যেই জেলাগুলোর নামগুলো কষ্ট করে ভালোভাবে পড়েন, তারপরে কিন্তু অবশ্যই আপনার নিজ জেলা থেকে আপনি আবেদনটা করে ফেলবেন। এরপরে দেখেন কিছু শর্ত মানতে হবে। শর্তগুলি কি কি, আবেদনের কি কি নিয়মাবলী আছে দেখেন, আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। কি কি, 1/6/2024 তারিখে প্রার্থী বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স অনুযায়ী 32 বছর পর্যন্ত এবং বয়স প্রমাণে তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না। এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে অবশ্যই আপনার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে এবং চাকরিরত সকল প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আপনাদের কর্তৃপক্ষের অনাপত্তিপত্র আপনাকে মূল কপি জমা দিতে হবে। এবং আরো কতগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন। যেখানে শর্তগুলি দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন, দেখে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করবেন। এবং কথা হলো, আপনি এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই যে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এবং কখন থেকে আবেদন শুরু হবে, 6 জুন 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ হবে 23 জুন সকাল 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে, আবেদন করতে গেলে আপনার কাছে তারা এখানে দেওয়া আছে দেখেন, 1 থেকে 2 নং পদের জন্য আপনার কাছে 223 টাকা এবং 3 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা চার্জ কর্তন করা হবে। এবং আবেদন 24 সাইজ হবে, 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। ছবি হতে হবে 100 কিবি এবং স্বাক্ষর হতে হবে সর্বোচ্চ 60 কিবি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে অবশ্যই বুঝে শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। আর এরকম প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল পেজটায় সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।